মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। তুমি যদি মরণ থেকে পালানোর জন্য আসমানে পারি জমাও, সেখানেও মৃত্যু তোমার কাছে যাবে। ক্ষমতার চেয়ারেও যদি তুমি বসে থাকো, মরণ আয়সা গেলে নিয়ে যাবে। সুলাইমান রে লয়ে গেছে, জুলকারনাইন রে লয়ে গেছে, কারুনকে বহু সম্পদের মালিক হওয়ার পরেও মরণ তাকে লয়ে গেছে। বাঁচার কায়দা নাই, যখন আসবে কঠিন কায়দায় আসবে। মৃত্যুর সময় ন্যূনতম কষ্ট যেটা নেককারেরও হয়, এটা অনেক ভয়ঙ্কর। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ন্যূনতম মৃত্যুর যন্ত্রণা, ন্যূনতম সাকারাত মরণ যন্ত্রণা একেবারে ন্যূনতম যদি কারণ হয়, তাহলে তার কষ্ট বুঝাই থেকে ইমাম গাজালি কয়, একটা মানুষের মাথার উপরে 1000টা তরবারি দিয়া একসাথে 1000টা আঘাত করলে এই মানুষটার যতটুকুন কষ্ট হবে, ন্যূনতম সাকারাত সর্বনিম্ন কষ্ট মরণের সময় যেটা হয়, সেটা এর চেয়ে লাখ গুণ বেশি ভয়ঙ্কর মরণ। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি মরণ স্মরণ করে তারে ওয়াজও করা লাগবে না, নামাজ পড়ো। কেউ যদি মরণ স্মরণ করে দেয়, শুরু করে দেয়, তাকে বলা লাগবে না ইয়া বাবা খায়ও না, তাকে বলা লাগবে না রমজানের রোজা ভাঙ্গো না, তার ইয়াদে মত তাকে সুজা বানায় ফেলবে মরণের স্মরণ। কারণ এই দিবসটা কঠিন। তবে এই দিবসে যার কর্ম যেমন, এ দিবসের আয়োজন তার তেমন। হায়াতে যদি কারোর কর্মকাণ্ড ভালো হয়, কেউ যদি নামাজি হয়, রোজাদার হয়, নেক কাজ করনেওয়ালা হয়, কেউ যদি ইবাদতের জিন্দেগিকে গ্রহণকারী হয়, তাহলে তার মরণ সুন্দর হয়। মরণ সময় তার মুখে কালিমা উচ্চারিত হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। মরণের সময় কালিমা উচ্চারিত হয়। সারা জিন্দেগির আমল লাগবে না। হাদিসে আছে, মৃত্যুর সময় যদি কারোর মুখে কালিমা বের হয়, এই কালিমাটাকে যদি ধইরা মিজানের পালায় দেওয়া হয়, এই কালিমার ওজন বরদাস্ত করার ক্ষমতা পাল্লার নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মধ্যরাত আল্লাহর কাছে বলুন, ইয়া আল্লাহ, বলেন জোরে বলেন, ইয়া আল্লাহ, মরণকালে কালিমা জারি চাই। ইয়া আল্লাহ, মরণকালে মুখে কালিমা চাই। হে আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর দিনে কালিমা দান করেন। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফিস সাবিলিক। আল্লাহর রাসূল ভালো মৃত্যুর দোয়া করছেন, মরণটা যেন ভালো হয় এর জন্য দোয়া করেছেন। মরণটা যেন ভালো পরিবেশে হয়। মরণ যদি কারো টিভির ঘরে হয় তাহলে বেজাল আছে, আর মরণ যদি কারো কোরআনের ঘরে হয় তাহলে তার সুখবর আছে। কারোর ঘরে মৃত্যু হইতেছে, হের ঘরে সিনেমা চলে, তো তার খবর আছে। আর কারণ মৃত্যু হইতেছে, তার ঘরের ভিতরে সূরা ইয়াসিন পড়া হইতেছে। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিন পড়া হইতেছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি দেখো কারোর সাকারাত শুরু হয়েছে, সূরা
ইয়াসিন পড়ো। সূরা ইয়াসিন তিলাওয়াত কালেও যদি কারণ মরণ হয়, কত ভালো মরণ হয়। যার ঘরে সূরা ইয়াসিন পড়া হয়, তার মরণের সময় যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু হয়ে যায়, তার সন্তানটা সূরা ইয়াসিন পড়তেছে, তার মেয়েটা ছেলেটা সূরা ইয়াসিন পড়তেছে, যদি এমন হয়, তাহলে হাদিসে আছে আজরাইল এক ঘরের কাছে আয়েশা, আবার আজরাইল ঘুইরা আল্লাহর কাছে যায়, যা কয় আল্লাহ, সূরা ইয়াসিনের আওতাভুক্ত রহমতের ফিরিস্তা তারা তাকে ঘিরা রাখছে, সূরা ইয়াসিন পড়া হইতেছে, আমি ঢুকতে পারতেছি না। আল্লাহ তাআলা তখন জান্নাতের ফিরিস্তার রিদওয়ানকে বলে, আজরাইলের লগে রিদওয়ান তুমি যাও, যে ডাক দাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যে ডাক দাও যে বয় নাই আসো,